তাহলে এবার শুনুন আমার ভাইজান, সেদিন ওরা অন্যায়ভাবে নবী রাসূলকে হত্যা করেছিল। এখন অনেকে বলে হুজুর আমরা তো বেশি গেলাম, নবী রাসূল এখন নয় হত্যা করা লাগবে না, ইহুদি হওয়া লাগবে না। কিন্তু না, আমার নবী বড় হাদিসের মাঝখানে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি যখন থাকবো না আমার আদর্শ আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন সংগ্রাম করবে, যে আলেমরা নেতৃত্ব দিবে, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। এই কথা কয় না, কথা কয় না? বাংলাদেশে অসংখ্য নায়েবে রাসূল আছেন। আহাব সরমানা পীর সাহেব হুজুর একজন নায়েবে রাসূল, মামুনুল হক একজন নায়েবে রাসূল। কিন্তু আমার ভাইজান, তার ভিতরে শ্রেষ্ঠতম অন্যতম নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি। আমি একটু বাড়ি বললাম নাকি? তাকে মারা হলো না সে মারা গেল? মারা হলো তো মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আজকে গণ আদালতে বিচার করতে কি রাজি আছে? কথা কেনা, কথা কেনা? সে মারা গেল না মারা হলো, আমি একটা ফিক্সার আপনাদের সম্মুখে তুলে ধরছি। তোলার পরও, দেখার পরও, জানার পরও যদি কেউ না জানার ভান করে, না বুঝার ভান করে, ঘাড়টা কাট করে নিজের বিবেকটারে বন্ধ রেখে উঠে চলে যান, আল্লাহ উলাইকা কাল আদাবি বাল হুম আদাল, ওটা হলো চতুষ্পাদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুরের থেকে নিকৃষ্ট। এই শুনুন তাহলে সংক্ষেপে, ব্যস্তই পড়েছে, আমি খুব সংক্ষেপে বলছি। আমার ভাইরা, দুইজন ডাক্তার, একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকটা হচ্ছে মোস্তফা জামান স্যার। এক্ষুনি ইন্টারনেটে সার্চবেন, পেয়ে যাবেন। পিনাকি ভট্টাচার্য বলছে মোস্তফা জামান স্যার, ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে আল্লামা সাইদি স্ট্রোক করেছে, মুসলমানদের কোরআনের পাখি নায়েবে রাসূল সেই স্ট্রোক করেছে, তাই তাকে গাজীপুর হসপিটাল থেকে বের করে তুমি গাজীপুর জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢুকালে। কিন্তু আমরা কি দেখলাম, যেদিন তুমি গাজীপুর হসপিটালে দেখতে ঢুকালে, সেই দিন জোহরের আজান যখন হয়েছে, বিশ্বনন্দিত আলেম বরেণ্য আলেম কয়েদিকে ডাকলেন, ও কয়েদি ভাইয়ের আসো, সময় হয়েছে জোহরের, আমরা একসঙ্গে উজু করে নামাজ আদায় করি। উনি শুধু কয়েদির ডাকি নাই, যারা দায়িত্ব প্রাপ্ত ছিলেন তাদেরকে ডাকলেন, আসুন আসুন আমরা একসঙ্গে নামাজটা জামাতে আদায় করি নাই। ওনার সেন্টিতে যে পুলিশ ভাইগুলো ছিল তাদেরকে আদর করে ডাকলেন, পুলিশ ভাইরা আসুন আসুন, আমরা একসঙ্গে আমাদের সময় হয়ে কিছু জুম করে জামাতে নামাজ আদায় করিনি। আহা, সেদিন আল্লামা সাইদি দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, জামাতের ইমামতি করলেন, পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ পড়লো। আল্লাহু আকবার। ও মুস্তফা জামান স্যার, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি ঢাকা মেডিকেলের ছাত্র, আমি তো মেডিকেলে পড়েছি, তুমি জুনিয়র আমি সিনিয়র, তুমি নাই বিজ্ঞ ডাক্তার আমি নাই নরমাল, তো তুমি, তোমার কাছে আমার প্রশ্ন, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন অধ্যায়, কোন পৃষ্ঠায় লেখা আছে একটু আমার দেখাও, একজন স্ট্রোকের রোগী তার আচরণ এমন হবে, ঠিক আছে? দেখাতে তো পারলে না। তোমার কাছে আর একটা প্রশ্ন, ও মোস্তফা জামান স্যার, আহা, তুমি তো বললে আল্লামা সাইদি আরো বলবৎ হয়ে গেছে স্ট্রোকের রোগী, তাই গাজীপুর হসপিটালে ডাক্তাররা তাকে চিকিৎসা দিতে সক্ষম না, তাই রিফার করে তোমার কাছে পাঠালো পিজি হসপিটালে। অথচ তুমি যে কে আমি জানি, তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিলে। কথা কয় না? বলছেন শুধু তাই নয়, সেদিন ইমরান সরকারের সাথে তোমাকে দেখেছি, নেতৃত্ব দিয়েছো শাহবাগের মঞ্চে, আল্লামা সাইদিকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে সেজন্য। অথচ তোমার কাছে পাঠালে রিপোর্ট করে, ইয়ে দেখলে মনে হয় বাঘের কাছে ছাগল পোষানি। আমাদের আর পাগল বানিয়ে রাখা যাবে না, ঠিক না? জনগণ এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে। ঠিক আছে, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এ তোমার কাছে জানতে চাই, স্টুডিওকে বলবৎ হয়ে গেছে তুমি বললে, তাই তোমার কাছে রিপোর্ট করে পাঠাইছে পিজি হসপিটালে। কিন্তু যেদিন
পিজি হসপিটালে উনি আসলেন, আমরা দেখলাম হাইস গাড়ির থেকে তিনি হেঁটে নামলেন। শুধু হেঁটে নামেননি, মানুষকে দেখে তিনি সালাম দিচ্ছেন। শুধু সালাম দেননি, হাতটা লম্বা করে মুসাফা করছেন। শুধু মুসাফা করেননি, গোটা বিশ্ববাসী দেখেছে মানুষের সম্মুখে দাঁড়িয়ে যখন সৌজন্য আলাপ করছিলেন, তার চেহারা মুবারক দিয়া চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। আমি কি একটা বানাই বললাম নাকি? ও মুস্তাফা জামান স্যার, একজন স্টুডেন্টকে আরো মারাত্মক হয়েছে। সে হাসে কি করে, সে মানুষের সাথে সৌজন্য আলাপ করে কি করে, সে সালাম দেয় কি করে, মুসাফা করে কি করে। কথা কন না, দেখাও তোমার ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে আছে, আমার একটু দেখাও, একটু প্রমাণ দেখাতে তো পারলে না। আর একখান প্রশ্ন তোমার কাছে, ব্যস্ত হয়ে পড়েছেন, এইটা দিয়ে শেষ করছি। আর একটি প্রশ্ন তোমার কাছে, সেটা কি, তুমি তো বললে আইসিইউর ভিতরে তাকে রাখা, গ্লাসের ভিতরে নাকে নাক পোষ, কিন্তু আমরা দেখলাম তার বিকল্প। সেটা কি? আমি নিজেও দেখেছি। আল্লামা সাইদির নাকে নাক পোষ নাই, গ্লাসের ভিতরে নাই, খাটের পরে সোজা হয়ে বসে আছে। আল্লাহ বল, আল্লাহ। কিন্তু তিনি একটু চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার একটা কারণ আছে, তিনি আল্লামা আমাদের মতো আলেম নন। তিনি এই পর্যন্ত যতগুলো কথা তিনি বলেছেন, সব কথাগুলো পরতে পরতে সত্য প্রমাণিত হয়েছে। তিনি সেদিন বলেছিলেন, আমরা কোরআনের কথা বলি, আল্লাহর আইনে জমিনে কায়েম হোক সেই কথা বলি। তাই তুমি জঙ্গিবাদ বলো, আমাদের মৌলবাদ বলো, তোমরা শুনে রাখো, আমাদের মৌলবাদ বলে ঘৃণা করে জুলুম নির্যাতন আয়না ঘরের ভিতরে ঢুকাচ্ছ। তুমি শুনে রাখো, এমন একদিন আসবে, আমরা যদি মৌলবাদ হই, বাংলাদেশের এই 18 কোটি মৌলবাদ, 12 কোটি মৌলবাদ একদিন গাছের গোড়া ধরে ঝাঁক করে দিবে। তোমরা হবে আদাবাদী, তোমরা তোমাদের মামুদের দিল্লিতে যেয়ে পড়ে যাবে। ঠিক আছে, আজকে তা সত্যই প্রমাণিত হয়েছে। কথা ভাই আমার ব্যস্ত হয়ে পড়েছে, এই জন্য তিনি আল্লামা ছিলেন। তিনি চিন্তিত ছিলেন, তার কারণ আজ 2 দিন যাবত তাকে ঘোরানো হচ্ছে। তিনি বারবার ডাক্তার সাহেবদের বলেছেন, হে ডাক্তার সাহেবরা, আমাকে কেন ঘোরানো হচ্ছে? আমার তো তেমন কোনো রোগ হয় নাই, আমি তো নামাজ কালাম ঠিক মতো পড়তে পারছি না, আমার মালিকের সাথেও ঠিক মতো কথা বলতে পারছি না, তার থেকে আমাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হোক, আমি নির্জনে নিবৃত্তে আমার মালিকের কাছে সিজদায় পড়ে তার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ। কিন্তু তার আবেদন মানা হয় নাই। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার তাকে দেওয়া হয় নাই। ও মুসলমান, নামাজ পড়েন, রোজা রাখেন, নবীকে ভালোবাসেন, ঠিক আছে, নায়েবে রাসূলকে হত্যা করলে যে আল্লাহর নবীর হত্যা করার সাদৃশ্য হয়, অথচ তোমাদের নায়েবে রাসূলকে হত্যা করে তোমার মনে জ্বালা নাই। আর রবিউল মাস আসলে নবীর নামে দুরূদ পড়ে জিলাপি গুলো খেয়ে দিলে, আল্লাহ কসম তোমার মতো মুনাফিকের মুখে এই দুরূদ শোভা পায় না। ভাইরা আমার, বিশ্বনন্দিত আলেম, তিনি ওই দিন সারাটা দিন এক নাই, 2 নাই, 3 বার পানি চেয়েছে, তৃষ্ণা চল। এতটুকু পানি তার তৃষ্ণা মেটাবার জন্য দেওয়া হয় না। মাসুদ সাইদি তার ছেলে আমার বুকটা জড়িয়ে ধরে কেঁদে বলল, তো এই ভাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ডাক্তার কর্মচারী হাত ধরে দেয় যে আমার বাবাকে একবারের মতো দেখা করতে দেয়, আমার জন্মদাতা পিতাকে একবার দেখে আমি চলে যাব। ওরা দিল না। শেষে যখন অপরক হয়ে গেলাম, তখন আমি বললাম, ও ভাই, জানালাটা একটু খুলে দাও, কাছে যাব না।
দূরের থেকে দেখে চলে যাব, আমার জন্মদাতা পিতা বেঁচে আছে না মারা গেছে, এতটুকু অনুমতি দাও। আর মুসলমান তোরা কি বেঁচে আছো? এইভাবে একজন নারী রাসূলকে হত্যা করলো, আমরা কিছুই করতে পারলাম না। কিসের মুসলমান? আল্লাহ তুমি আমাদের দায়ী করো না, পারি না। আমার ময়দান এরবার কি হলো শুনুন। তাই তো তিনি চিন্তিত ছিলেন যে আমাকে কেন পানি দেয় না, আমাকে কেন খাবার দেয় না, আমার পরিবারের একটি সদস্য কেন আমার দেখতে আসলো না। উনি তো আল্লাহ বুঝে ফেলেছেন যে নিশ্চয়ই অদৃশ্যে কোনো ঘটনা ঘটে যাচ্ছে, তাই তো তিনি চিন্তিত ছিলেন। হঠাৎ করে ও মোস্তফা জামান স্যার, তোমাকে দেখলাম একটা সিরিজ দিয়ে সুচ ফুটাই দিলে, যেই না সুচ ফুটালে আল্লাহু আকবার বলে বেডে পড়ে যায়। যত সময় শ্বাস নিঃশ্বাস ছিল তত সময় তার জবান দিয়ে কালেমা তৈবা বের হয়। আমার ভাইরা রাগ করিলাম, লীগের ভাইরা থাকলে শুনে যান। এত বড় পাপিষ্ঠ জঘন্য স্বৈরাচারের সাথে থাকা যায় না। এখনো সবাই আছে, ফিরে আসুন, কবরটা ভালো হয়ে যাবে। আমার ভাইরা পিনাকি ভট্টাচার্য বলছিল, মোস্তফা জামান স্যার তুই সুচ ফুটালে কিভাবে? একজন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে। তারপরে এত বড় একজন আলেম, গোটা বিশ্বের একজন আলেম, খ্যাতনামা আলেম, 51টা দেশে যিনি তাফসীর করেছে, প্রতি বছর তার হাতে বাংলা জমিনে 20 জন করে মুসলমান হয়েছে, এবং গোটা বিশ্বের 1.5 লাখের উপরে তার হাতে কালেমা পড়ে অমুসলিম মুসলমান। সেই ব্যক্তিটারে সুচ ফুটালে, অথচ একজন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে ডাক্তারের পরামর্শ সভা বসাতে হবে। কিন্তু তুমি পরামর্শ সভা বসাইছাও, সে ভিডিও লিঙ্কটা দাও। তুমি পরীক্ষা নিরীক্ষা করেছো, যাচাই বাছাই সার্টিফিকেটটা দেখাও। সার্টিফিকেট দেখাতে পারলে না, পরামর্শ সভা যখন বসাওনি, সুচ ফুটালে কেন? এখন তো বিশ্বের মানুষ বলে, বাংলাদেশের ছোট্ট মানুষ যার জ্ঞান হয়েছে সেও এখন বলা ধরেছে ওই সুচের ভিতরে কোন মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারাবি। এইবার আমার আল্লাহ কি বলছেন শুনো। শুধু এই সারমর্মটা বোঝাবার জন্য আমি বিস্তারিত যেতে পারি না, সংক্ষেপে নিয়ে এসেছি। এক পুরুনা এক তুলনা, এই দুটি অন্যায় কাজ যার ভিতরে পাওয়া যাবে সেটা হচ্ছে ইহুদির 5টা গোলাম অভিশপ্ত জাতি, ঠিক কিনা? আমি বলিনি, বলেছে কে? আর কে বলেছে? তাহলে এই স্বৈরাচার হাসিনা কি অভিশপ্ত জাতি কিনা? জোরে কোন। ওর সাথে যারা থাকবে তারাও অভিশপ্ত। এর বাস্তব শিক্ষা করতে হলো হাসিনা। সেদিন স্বৈরাচার ছিল আবুল আহাব, তাই তো আল্লাহ তার নাম ধরে এই সূরা নাজিল করেছে। এখন যদি আল্লাহ সূরা নাজিল করতেন, নবী থাকতো, তাহলে আবুল আহাবের কথা বলতো না, আল্লাহ অবশ্যই তাব্বাত ইয়াদা হাসিনা বলতো যে হাসিনার হাত ধ্বংস হয়ে যাক, উভয় হাত ধ্বংস হয়ে যাক। উভয় হাত বলতে হাসিনাও ধ্বংস হোক, আর হাসিনার সহকারী দোসর যারা মাথা উঁচু করবে তারাও ধ্বংস হোক। কথা কার?
এটা হলো বাস্তব শিক্ষামূলক অর্থ। আমার দেশে কিছু আলেমরা এই কথাগুলো বলতে চায় না, মায়ের খাওয়ার ভয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। অন্তত বাংলার জমিনে 1 বিঘা জায়গা সে আর ফিরে পাবে না। মাঝখানা খাপে খাপে মিলে গেছে, দেখেন মাঝখানা। ওদের ঘর বাড়ির পরে অভিশাপ, ওদের রাষ্ট্রের পরে কথা কয় লেখা। আমি বলেছি না, আল্লাহ বলেছে। শেখ হাসিনা যে অফিস আদালত ঘর বাড়ি যা ছিল বাংলাদেশে সব এখন পায়খানা ঘরে পরিণত। এটাকে আমরা করেছি না আল্লাহ করেছে? কথা কয় লেখা। তাহলে ওর ঘর বাড়ির পরে অভিশাপ, ওর রাষ্ট্রের পরে ও মৃত্যু পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। এখন ঘোরা শুরু হয়েছে, মোদির কাছে গেছে। এখন শুনেছেন কিনা আপনারা জানেন না, বাস্তব কথা বলে রাগ হয় কেন? হ্যাঁ, এখন ভারতের বিক্ষোভ শুরু হয়ে গেছে, কৃষকরা বিক্ষোভ শুরু করেছে। এই মোদির অপসারণ করো। আল্লাহ বলে আমরা মারা গেলাম, আমাদের আলু নষ্ট, আমাদের পেঁয়াজ নষ্ট, আমাদের ঝাল নষ্ট, এই কোটি এই শেখ হাসিনা আমার দেশে আসার কারণে। ওরা বিক্ষোভ শুরু করেছে, তাও আমার দেশ থেকে। আল্লাহ বলছে কোন জায়গায় ওর রাষ্ট্র থাকবে না, সব রাষ্ট্রের কাছে ভিক্ষা করিবা। কে বলেছে কথা? তাহলে সে অভিশপ্ত কিনা বোঝা গেল? কথা কয় না। তাহলে এই বাংলার 1 ইঞ্চি জমি ওর জন্য আর বরাদ্দ স্পষ্ট, দেখেন।